আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার 18তম ব্যাচের সমাপনী ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটা একটু স্পেশাল হবে, কারণ আমি কথা দিয়েছি আপনাদের মাত্র 20 মিনিট সময় নিব আপনাদের কাছ থেকে, এবং এই 20 মিনিটে কোরআনের যতগুলো তাজবিদ রয়েছে আপনাদের জানা প্রয়োজন সবগুলো ইনশাল্লাহ একেবারে অল্প টাইমে সহজে ইনশাল্লাহ শেখাবো। চলেন ইনশাল্লাহ, তাহলে আমরা ক্লিয়ার করি। আল্লাহ তালা আমাদের জন্য সহজে কোরআনটা সেইভাবে শেখার তৌফিক দান করেন, আমিন। ঠিক আছে। আর এই ভিডিওটা আমি দেখতে চাই আপনারা সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে চলেন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে বলেন। بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। ওকে, আপনারা স্ক্রিনে এখন দেখেন হরকতের বিষয়টা আমি ক্লিয়ার করি। কি বললাম? হরকত। হরকতটা কি? জবর জের পেশকে হরকত বলে। কি বললাম? জবর জের পেশকে হরকত বলে। ওকে, এখন জবরের উচ্চারণটা কি হয়? আকার হবে। জবরের উচ্চারণটা কি হবে? আকার হবে। ওকে, ঠিক আছে। এই যে জবরের উচ্চারণ আকার হবে। ওকে, আমি ডাইন পাশে লিখি জবর। জবরের উচ্চারণ আকার হবে, জবর। ওকে, জবরের উচ্চারণ আকার। তারপরে জের। হুম, জেরের উচ্চারণ কি হবে? রস্যিকার। ঠিক আছে। এরপরে কি আছে? পেশ। পেশের উচ্চারণ কি হবে? রস্যুকার। ক্লিয়ার সবাই? হুম, ক্লিয়ার। এইবার কিছু কিছু ক্ষেত্রে আপনার জবরের উচ্চারণটা আকার হবে না। ঠিক আছে, চলেন আমরা সেইগুলো এখন ক্লিয়ার করব। ঠিক আছে। হুম, সেইগুলো কি কি? সেই 9টা অক্ষর কি কি? দেখেন সবাই, খেয়াল করতে হবে কিন্তু। খ, তারপরে র, সদ, জদ, ত, জ, গইন, কফ, ওয়াও। এখানে কয়টা লিখলাম? 3 আর 3 6 আর 3 9টা অক্ষর। এই 9টা অক্ষর কিন্তু আকার গ্রহণ করে না। তাহলে এইগুলো কি হবে? মনে করেন ওয়াও জবর ওয়া, খ জবর খ, র জবর র, সদ জবর স, জদ জবর জ। ক্লিয়ার? এভাবে আমরা ক্লিয়ার করব। ওকে, এখন এটা গেল। এরপরে আমরা যে বিষয় ক্লিয়ার করব সে বিষয়টা কি আছে? সে বিষয়টা হলো হারকাত গেল। তানবিন। তানবিন কি? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। ক্লিয়ার? দুই জবরের উচ্চারণ কি? আন। দুই জবরের উচ্চারণ কি হবে? আন। দুই জেরের উচ্চারণ ইন। ঠিক আছে। দুই পেশের উচ্চারণ উন হবে। কি হবে? উন। ওকে, এখন এটা গেল। তাহলে এরপরে আর কি আছে? এরপরে সাকিন। সাকিনটা কি? সাকিনের একটা নাম হলো সাকিন আর একটা নাম হলো জজম। এই যে এটা হলো সাকিন। আবার এরকম গোল চিহ্ন হতে পারে, আবার কি এই চিহ্ন হতে পারে। কোনো অক্ষরের উপরে এটা যদি থাকে তাহলে কি করতে হবে? যদি থাকে তাহলে সে অক্ষরটা একবার পড়তে হবে। কার সাথে পড়বো? ডাইন দিকের হরকতের সাথে। কার সাথে পড়বো? ডাইন দিকের হরকতের সাথে একবার পড়বো। যেমন আমি এখানে লিখি, খেয়াল করতে হবে, হামজা বা জবর আব। ওকে, আবারও দেখেন, আমি দেখাচ্ছি। এই যে এটা হলো কি সাকিন। ঠিক আছে। এরকমও আসতে পারে, এরকমও আসতে পারে। তাহলে এই অক্ষরটা কার সাথে পড়তে হবে? এটার সাথে। হামজা বা জবর আব, আব। হামজা বা জবর আব, আব। ক্লিয়ার? আমার মনে হয় আমি ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। ওকে, এইটা গেল। এরপরে হলো আমি যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হলো তাসদিদ। তাসদিদটা কি? চলেন। কোনো অক্ষরের উপরে 3 দা তলা চিহ্ন যদি থাকে সেটা হলো তাসদিদ। ঠিক আছে। ওকে, এবার দেখেন, এই যে
এই যে তারডিত যদি থাকে তাহলে কি করতে হবে, এই অক্ষরটা দুইবার পড়তে হবে। কয়বার? দুইবার। একবার হলো এটার সাথে, আরেকবার হলো তার নিজের সাথে। ক্লিয়ার? তাহলে কিভাবে পড়বো? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আপনারা কি বুঝতে পারতেছেন সবাই? জি জি হুজুর। জি হুজুর, জি হুজুর বুঝতে পারতেছি। ওকে, থ্যাংক ইউ। আমরা তারপরে বলি ইনশাল্লাহ। এবার হলো কি, কলকলা। ঠিক আছে, কলকলাটা যে কি সেটা একটু ক্লিয়ার করি। সবাই খেয়াল করতে হবে কিন্তু। কলকলা অক্ষর হলো পাঁচটা: কফ, ত, বা, জিম, ডাল। এই যে পাঁচটা অক্ষর, এই পাঁচ অক্ষরের উপরে যদি সাকিন হয়, কি হয়? সাকিন হয়, ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে। তাহলে চলেন, আমরা শুধু এটা দেখলে তো হবে না, আমরা উদাহরণ লিখি। হ্যাঁ, দেখেন সবাই। মিম জিম জবর মাজ, দাল, দাল পেশ দু, মাজ দু। এই যে কলকলার অক্ষর, এই যে জিম আসছে, সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়বো আমরা। মাজ দু, মাজ দু, মাজ দু। সবাই একসাথে জোর বলেন, মাজ দু, মাজ দু। মাজেদু, 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 মাশাআল্লাহ। তাহলে আমরা এটা তো ক্লিয়ার হয়েছি। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো কি, ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাটা কি খেয়াল করতে হবে কিন্তু। মিম এবং নুন, এই যে দুইটা অক্ষর, ঠিক আছে, আবারও দেখাই। এই যে মিম আর নুন, এই দুইটা অক্ষরের উপরে যদি হরকতের বাম পাশে, খেয়াল করবেন কিন্তু, এটা কিন্তু ইম্পর্টেন্ট, জবর জের পেশকে কি বলে? হরকত। হরকতের বাম পাশে নুন মিমে যদি তাসদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হবে। যে কোনো একটাই হরকতের বাম পাশে হরকত হতে হবে কিন্তু, দুই জবর দুই জের দুই পেশ হলে হবে না। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। ঠিক আছে, ওকে, সবাইকে বুঝতে পারছেন? ওকে, যদি বুঝতে পারেন তাহলে শুক্রিয়া। তাহলে চলেন আমরা একটা কাজ করি, আমরা একটা উদাহরণ লিখি। হ্যাঁ, ওকে, কি উদাহরণ লেখা যায়? মিম ত পেশ মুতো, মিম জবর মা, মুতো মা। তারপরে হামজা নুন জের ইন, নুন জবর না, মুতো মা ইন না। দেখেন, এই যে হরকতের বামে এই যে নুনের তাসদিদ, ওয়াজিব গুন্না। মুতো মা ইন না। সবাই একসাথে জোরে বলেন, মুতমাইন্না, মুতমাইন্না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ওয়াজিব গুন্না ক্লিয়ার। এরপরে কি আছে? একালিফ মাদ। কি আছে? একালিফ মাদ। মনে আছে আপনাদের একালিফ মাদের কি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা হলে কি একালিফ টানা হবে। তারপরে কি, কোন অক্ষরের উপরে খাড়া জবর, কোন অক্ষরের নিচে খাড়া জের, কোন অক্ষরের উপরে উল্টা পেশ, এটা হলে কি হবে? একালিফ টান হবে। আমি জানি না আমি আজকের এই ক্লাসটা আমি রেকর্ডিং শুরু করেছি কিনা। হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। সবাই বলেন তো একালিফ মত কোন কোন সময় হবে? দ্রুত বলেন, দ্রুত। খালি আলিফ, জবরের বাম পাশে খালিয়া, আলিফ, এর পাশে আলিফ, জজমালা ইয়া এবং আরাদের, পেশে ওয়াও, জজমালা ওয়াও। কারা জবর কারা জের উল্টা পেশ থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। পেশের বাম পাশে তেজমাল্লা বা খাড়া জবর খাড়া দিয়ে উল্টা পেশ। ওকে, যাই হোক, আমি কিছুটা সাড়া পেয়েছি আপনাদের, আবার অনেকে সাড়া দিতে পাচ্ছি না। হ্যাঁ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, ওকে, আমরা এরপরে যাব ইনশাআল্লাহ। এরপরে হলো তিন আলিফ মাদের চিহ্নটা আমি দেখাবো এখন। খেয়াল করতে হবে কিন্তু, কোন অক্ষরের উপরে চিকন বাঁকা চিহ্ন, তাহলে সেটা হলো কি তিন আলিফ। আর কোন অক্ষরের উপরে মোটা বাঁকা চিহ্ন এরকম একবার ভাঙ্গা ভাঙ্গা থাকলে সেটা চার আলিফ হবে। ঠিক আছে, যেসব ভাইদের ক্যামেরা অন নাই, ক্যামেরা অন বাধ্যতামূলক, তাহলে কিন্তু ক্লাস থেকে বের হয়ে যাবেন অটোমেটিক।
ওকে, তাহলে এটা হলো 4 আলিফ টান আর এটা হলো 3 আলিফ টান। ক্লিয়ার? সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? জি হুজুর, জি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা তারপরের দিকে যাব। এবার হলো কি, ওই নুন সাকিন মিম সাকিন, নুন সাকিনে যাব। আমরা জানি নুন সাকিন হলো 4 নিয়মে পড়া যায়। কয় নিয়মে? 4 নিয়মে পড়া যায়। আমি মনে হয় নুন সাকিন পর্যন্ত গিয়েছিলাম, আমার মনে নাই। ওকে, তাহলে এই নুন সাকিনটা কি? যজমালা নুনকে নুন সাকিন বলে। কি বললাম? এই যে যজমালা নুনকে নুন সাকিন বলে। ক্লিয়ার? আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। মনির ভাই, খেয়াল করতে হবে কিন্তু। ওকে, এই যে নুন সাকিন বা তানবিন, এর উচ্চারণ একই নিয়ম, উচ্চারণ একই রকমের হবে, নিয়মও একই রকম। ঠিক আছে? এই নুন সাকিন বা তানবিন হলো 4টা নিয়মে পড়া যায়। কি কি? ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহারের অক্ষর হলো 6টা। ইজহারের অক্ষর কয়টি? 6টা। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে 6টা অক্ষর, এই 6টা অক্ষরে কোনো একটা যদি নুন সাকিন বা তানউইন এর পরে আসে তাহলে স্পষ্ট আকারে পড়তে হবে। ক্লিয়ার? আবার বলি, এই যে সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই এখানে আলিশি ছাইডেন না এখন। ঠিক আছে ভাই, আলিশি ছাড়লে হবে না আজকে। ওকে, তাহলে আমি কি করলাম? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলেই কি করব? আমরা স্পষ্ট আকারে পড়বো, কোনো গুণা করব না। চলেন, আমরা এটা বিশ্বাসী না, আমরা কিসে বিশ্বাসী? প্র্যাকটিসে বিশ্বাসী। চলেন আমরা প্র্যাকটিস করি। ওকে, দেখেন সবাই, শিন ইয়া জবর শাই, তারপরে শাই ইন, আলিম। ওকে, দেখেন এখানে শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন। তানবিনের পরে ইজারের অক্ষর ওই যে হামজা, হা, আইন, হা, গইন, খ। ওই 6টার একটা অক্ষর আসছে, স্পষ্ট করে পড়বো। ঠিক আছে? শাই ইন আলিম। সবাই একসাথে জোরে বলেন। শাইইন আলিম। শাইইন আলিম। ওকে, আমি রিকোয়েস্ট করবো প্লিজ কেউ না পড়ে থাকবেন না, আমি কিন্তু ওই ফেলের দলে কিন্তু আপনাদের নাম ঘোষণা করে দিব। ঠিক আছে? দেখি আমাদের কোন ভাইয়ের ক্যামেরা অফ রয়েছে। যাক, এ মোহাম্মদ নাসির ভাইকে ক্লাস থেকে বের করে দেওয়া হোক, এই মর্মে যারা একমত আছেন তারা হ্যান্ড রাইজ করেন। ভাই কিন্তু ক্যামেরা অন নাই। নাসির ভাই, ও সরি ভাই, ভাই ভাই ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আমি মনে নেই ভাই, আপনি গাড়ি চালাচ্ছেন, সরি ভাই। দেখেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি ইজহারটা ক্লিয়ার? এবার একটা কাজ করি, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। হ্যাঁ, সবাই উঠে দাঁড়াই, উঠে দাঁড়ায় আমরা একটু করি, মানে মোটামুটি একটু মনটা আবার স্থির করে নিয়ে আসি, ঘুম ঘুম আসতেছে অনেকের। ঠিক আছে? ওকে, এবার পানি পান করেন, অল্প করে, অল্প করে পানি পান করেন, অল্প করে পানি পান করেন সবাই। আল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। দেখেন, ক্লাস শুরু হয়েছিল কয়জন আর এখন কয়জন আছে? 30 জন। ওকে, এরপরে যে বিষয়টা রয়েছে, ইকলাব। কি বললাম? ইকলাব। ইকলাবের অর্থ কি? পরিবর্তন করে পড়া। জিকরুল ভাই, ক্ষুধা লাগেছে এতই? ওকে, না যদিও আমি খেয়ে এসে ক্লাস করাচ্ছি ভাই, যাই হোক, ক্ষুধা অলরেডি 10:30 বেজে গেছে, লেগে গেছে, যাই হোক, সরি ভাই আজকের জন্য, হ্যাঁ। দেখেন, ইকলাব, ইকলাবের অর্থ কি? পরিবর্তন করে পড়ে। নুন সেকেন্ড বা তানবিনের পরে এই একটা অক্ষর যদি আসে, তাহলে ওই নুন সেকেন্ড বা তানবিনের উপরে ছোট্ট করে একটা মিম দেওয়া থাকবে, ওই মিমটা পড়তে হবে। কি বললাম? ওই মিমটা পড়তে হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখি, মিম নুনজের মিন। এখানে স্ক্রিনে দেখতেছেন যারা, প্লিজ দাইগেন নার। মিম নুনজের মিন, তারপরে বা আইন জবর বা,
দালজের দি, মিম বাদি। এইবার দেখেন এখানে যে বিষয়টা রয়েছে সেটা কি, এই জায়গায় ছোট্ট করে একটা মিম পাবেন আপনি কোরআন শরীফে, ঠিক আছে? তা এই নুন না পড়ে আমাদের এই মিম পড়তে হবে, এই বা পড়তে হবে, ঠিক আছে? মানে এইটা পড়তে হবে মিম, ঠিক আছে? মিম বাদি, ঠিক আছে? মিম বাদি। ওকে, চলেন আমি এটার আরেকটা উদাহরণ দেখাবো আপনাদের। ওকে, প্লিজ আমাকে একটু খেয়াল করে দিবেন। ইয়াও মা, ই জিন, ইয়াউমা ইজিম, বি, সরি, যা, হ্যান, নাম, না। ওকে, খেয়াল করবেন কিন্তু এইখানে এই যে দেখেন তানবিন, তানবিনের পরে বা আসছে, তাহলে কি হবে? এখানেও মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে একটা ছোট্ট আকারে মিম পাবেন কোরআনে, ইয়াউমা ই জিম। এই জায়গায় পড়তে হবে কি, জাল মিম দুই জের জিম। জাল দুই জের জিন হওয়ার কথা ছিল, কিন্তু এই উচ্চারণটা না করে করতে হবে জাল মিম দুই জের জিম। ইয়াউমা ই জিম, ঠিক আছে? আশা করি ইনশাল্লাহ আপনার ক্লিয়ার। তারপরে বিজাহান্নাম, এই জায়গায় হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না হবে। ক্লিয়ার? ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জোরে জোরে বলেন। جهنم يومئذ بجهنم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আজকের ক্লাসের শেষে কিন্তু আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব, এবং আমাদের সামনে চলার পথে আমরা কিভাবে কি করতে পারি এই বিষয়ে আরেকটু কথা হবে। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব। এরপরে যে বিষয়টা রয়েছে ঈদগাম, ঈদগামে বাগুন্নার অক্ষর হলো চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই যে চারটা অক্ষর, এই চারটা অক্ষরে কোনো অক্ষর, এই চারটা অক্ষরের কোনো অক্ষর যদি নুন সাকিন বা তানভিনের পরে আসে, তাহলে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটার একটা উদাহরণ পড়ি। খেয়াল করবেন কিন্তু মেম নুন জবর মান, এটা হওয়ার কথা ছিল তাই না নিয়মে, কিন্তু নুন সেকেন্ডের পরে ইয়া আসছে। এই যে ইয়াওয়া মিম নুন, এই চারটা অক্ষরে একটা অক্ষর, তাহলে আমরা কি করব? এখানে গুন্নার সাথে মিলিয়ে পড়ব। মেম ইয়া জবর মাই, মাই, ইয়া ফা জবর ইয়াফ, আইন লাম, আইন জবর আলাম পেশলো, মাই ইয়াফআলু। সবাই একসাথে জোরে বলেন, মাই ইয়াফআলু। من يفعل من يفعل من يفعل। মোর্শেদ আলম ভাই, আপনি এত সময় কোথায় ছিলেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি একটু দোকানে ছিলাম, তো আমি আসছি মাত্র, আমার দোকানে স্টাফ ছিল না তো। দেখেন ভাই, আপনাকে কতটা ফলো করি তাহলে বোঝেন। জি ভাই, হুজুর। এখানে অনেকেই কিন্তু দেরি করে আসছেন, আমি কিন্তু একেবারে ফলো সেই আকারে করি। কে কত মিনিট ক্লাস করেছেন আমি দেখাই দেব, আমার কাছে শেয়ার ডকুমেন্টও আছে। কে কয়দিন কত মিনিট করে ক্লাস করেছেন, ঠিক আছে? এরকম ডকুমেন্টও আমাদের কাছে থাকে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে হলো দুইটা অক্ষর রয়েছে, র আর এ লাম। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই দুটো অক্ষরের কোনো একটা যদি আসে, তাহলে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ওকে, আমি একটা উদাহরণ লিখি, খেয়াল করতে হবে কিন্তু। ওকে, এখানে একটু দেখা যাচ্ছে না। হুম, যাই হোক, আমি এখানে দেখার ব্যবস্থা করতেছি, একটুখানি টাইম দেবেন। দেখেন, এই যে ক্লাস করাচ্ছি এতে যে কত এক্সপার্ট হতে হয় বুঝতে পারতেছেন কিছুটা, তাই না? ওকে,
মিম নুনজের কি মিন, এটা হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে কি লাম আসছে, ঈদগামে বেলা গুন্না, গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। মিল্লা, মিম লাম জের, মিল্লা দুন হু। একটু আগে পড়েছে কি, নুন সাকিনের পরে হামজাহা আইন হা গইন খয়, এই ছয়টার একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়বো। তাহলে কি এখানে আমরা স্পষ্ট করে পড়বো, গুন্না করা যাবে? গুন্না কিন্তু করা যাবে না। মিল্লাদুন হু, মিল্লাদুন হু, একসাথে জোরে বলেন, মিল্লাদুন। লাদুনহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এরপরে যাই। দেখেন, 15টা অক্ষর রয়েছে, আপনাদের গতদিন কিভাবে কি মুখস্থ করাইছে আমি জানি না, আমি ছিলাম কেন ওই ক্লাসে। খেয়াল করবেন, তা, খেয়াল করতে হবে, তা সা জিম দাল জাল, সরি, তা সা জিম দাল জাল ঝা, সিন শিন صاد ضاد طا ظا, ফা কফ কাফ। এই যে 15টা অক্ষর না, এই 15টা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাসা জিমদাল জাল জা, সিন শিন সদ্দত ত জ, সিন শিন সদ্দত ত জ, কিভাবে মুখস্থ করতে হবে আমি একটু ক্লিয়ার করি আপনাদের। হ্যাঁ, সরি, অলরেডি কিন্তু আপনাদের এই বিষয়ে কথা বলছে, তারপরে আমি আরেকটু ক্লিয়ার করি। হচ্ছে না। হ্যাঁ, ওকে। এখানে এই যে 3টে লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখন, তাসা জিমদাল জালজা সিনশিন সদ্দত তদ ফা কফ কাফ, এই যে 3টে লাইন, এই 3টে লাইন এইভাবে আপনাকে মুখস্থ করতে হবে। প্রথমে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন। ক্লিয়ার? যদি এইভাবে মুখস্থ করতে পারেন তাহলে সহজে হবে। এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কি হবে, নাকের ভিতরে নিয়ে গুণনা হবে, অনেকটা কি হবে, এই অনুসারের মতো গুণনা হবে, অনেকটা কি অনুসারের মতো গুণনা হবে। ঠিক আছে? যেমন আমি যদি এখন আপনাদের একটু ক্লিয়ার করি, হুম, আহ, মিম নুনজের মিয়, শিন র জবর, শার রজের রি, মিং শাররি, মিং শাররি। সবাই একসাথে জোরে জোরে বলেন, নুন সেকেন্ডের পরে এই যে ইকফার অক্ষর শিন আসছে, ইকফা গুন্না, নাকের ভিতরে গুন্না হবে, মিং শাররি, জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার এরপরে আমরা যে রুলসটা শিখতে যাচ্ছি, সে রুলসটা একেবারে সহজ। আর সেটা কি, দেখেন, এগুলো মনে রাখতে হবে কিন্তু। এই যে এটা কি, মিম সাকিন না, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা অথবা, কি বললাম, বা অথবা মিম, এই দুটো অক্ষরে কোনো একটা যদি আসে, তাহলে গুণনা করতে হবে, অন্য জায়গায় গুণনা করতে হবে না। ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ লিখি, কফ মিম পেশ কুম, বাজের বি, মিম আলিফ জবর মা, কুম বিমা। এই যে মিম সেকেন্ডের পরে বা আসছে, তাহলে কি হবে, গুণনা হবে, অন্য ছাড়া গুণনা হবে না। ক্লিয়ার? কি আপনারা কি ক্লিয়ার হচ্ছেন, নাকি এই মাথার উপর দিয়ে এরকম বাতাস বেয়ে চলে যাচ্ছে? ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। ওকে, তাহলে আপনারা আমার মনে হচ্ছে কিছুটা ক্লিয়ার হচ্ছেন। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন, এই যে একটা শব্দ, এটা কি, আল্লাহু, এই একটা শব্দ, এই শব্দের মাঝখানের এই লামটা আপনাদের খেয়াল করতে হবে। ঠিক আছে? এই লামটা খেয়াল করবেন, এইটা হলো মেন লাম। এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লাম মোটা হবে, অন্যথায় কি হবে, চিকুন করে পড়তে হবে। তাহলে মোটাটা কেমন হবে, ল, আর চিকুনটা কি হবে, লা। ক্লিয়ার? তাহলে এটা কি হলো, আল্লাহু, আল্লাহু। সবাই একসাথে জোরে বলেন। ওকে, চলেন, শুধু এটা দেখালে তো হবে না, আমরা একটা কাজ করি।
দেখেন সবাই, এই যে উদাহরণটা, এখানে এই যে আল্লাহ শব্দের লাম, এর ডান পাশে কি আছে? জের আছে, তাহলে কি হবে? চিকুন হবে। বিল্লাহি, সবাই একসাথে জোরে বলেন, বিল্লাহি। বিল্লাহি 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 মাশাআল্লাহ। এইবার তারপরে দেখেন, এই যে র অক্ষরটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, এই র অক্ষর এর উপরে যদি জবর অথবা পেশ হয় তাহলে র অক্ষরটা মোটা হবে। ক্লিয়ার? এই যে কামাল ভাই, বিএসসি কামাল ভাই, বিএসসি কামাল ভাই, আমাদের বিএসসি কামাল ভাই কিন্তু খুব হাসি দিচ্ছে। রোডে এখন মনে হয় রিক্সায় যাচ্ছে কিনা আমি জানি না, কোথায় যাচ্ছে। বিএসসি কামাল ভাই, এইটা ঠিক না, এখনো পর্যন্ত শুনতে পাইনি আমাকে। ওকে, তাহলে এটা ক্লিয়ার। আর এই র অক্ষরের নিচে যদি জের হয় তাহলে কি হবে? চিকুন করে পড়তে হবে। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখেন, রটা সাকিন, কি বললাম? রটা সাকিন, কিন্তু এর ডাইনে যদি আবার জবর বা পেশ হয়, ওকে আমি এটা ক্লিয়ার করি। ওকে, র সাকিন, কি বললাম? র অক্ষরটা সাকিন কিন্তু তার ডাইনে। ওকে, যাই হোক, আমি এভাবে করা যাচ্ছে না, আমি অন্য একটা ভাবে করাচ্ছি, তাহলে সহজে হবে, আপনাদের বুঝতে পারবেন। রটা সাকিন, কিন্তু তার ডাইনে জবর অথবা পেশ যদি আসে তাহলে মোটা হবে। ক্লিয়ার? এবার দেখেন, র সাকিন তার ডাইনে যদি জের হয় চিকুন করে পড়তে হবে। ক্লিয়ার? আরো একটা জিনিস রয়েছে, কিন্তু ওই জিনিসটা জাস্ট একটু একবার বলে যাব। র অক্ষর সাকিন এবং তার, আবার দেখেন র সাকিন তার ডাইনে যদি ইয়া সাকিন থাকে, তার ডাইনে ইয়া সাকিন থাকে, তাহলে র অক্ষরটা চিকুন করে পড়তে হবে। কিন্তু র সাকিন, কিন্তু এর বাম পাশে যদি খ সদ জদ গইন কফ ত জ, খ সদ জদ গইন কফ ত জ, এই যে সাতটা অক্ষর লিখলাম, এই সাতটার কোনো একটা অক্ষর থাকে র সেকেন্ড তারপরে, তাহলে মোটা আওয়াজে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, যাই হোক, আমরা এখন তারপরে যাব। এরপরে আর কি নিয়ম আছে? ওয়াকফের নিয়ম আছে, আর তিন আলিফ মাদের চিহ্ন রয়েছে কিছুটা। ওকে, চলেন আমি ওয়াকফের নিয়মটা একটু ক্লিয়ার করি, অনেকে ওয়াকফের নিয়মে প্রবলেম রয়েছে। কোনো সমস্যা নাই, আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই যে বিএসসি কামাল ভাই, বিএসসি কামাল ভাই, আমি কিন্তু সে ধরে আপনাকে লক্ষ্য করতেছি, আপনি কিন্তু এদিক ওদিক শুধু তাকাচ্ছেন, ঠিক আছে? এটা করেন না। ওকে, আমি সামনে অগ্রসর করতেছি। দেখেন, ওকে, আমরা একটা মনে করেন এই জায়গায় অক্ফের চিহ্ন রয়েছে। অক্ফ মানে কি? থেমে যাওয়া। অক্ফ মানে কি? থেমে যাওয়া। ঠিক আছে, এই জায়গায় আপনি থেমে যাবেন, তাহলে কি করবেন? এটা কিন্তু খুব সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখি, তার আগে আপনাদের একটু আইকিউ নিই। এখন আপনাদেরকে বলতে হবে আমার হাতে কয়টা আঙ্গুল রয়েছে। যে যে বলতে পারবেন না শেষে ফেল হবেন, ঠিক আছে? আর আমি একটু দেখে নিই, ভাইয়েরা কয়জন আসলে নেই এখানে ক্লাসে, ক্যামেরা ওয়ান নেই কয়জনের? রুহুল আমিন ভাই। ওকে, দেখি আপনাদের আইকিউটা কত, কত স্পষ্ট আছে, বলবেন। আমার হাতে কয়টা আঙ্গুল? চারটা আচ্ছা, এবার বলেন কয়টা? 10টা, ছয়টা ছয়টা আর কয়টা? এবার 8টা। না দেখলে কেমনে বলবো? কয়টা? হুজুর ক্যামেরা অন্যদিক ঘুরানো। কয়টা? কয়টা? ওদিকে দেখি না। নয় নয় হুজুর এবার মনে হয় দেখি না 10টাই আছে। হুজুর। দেখেন আপনাদের কিন্তু ঠিক নাই, কেউ কেউ খেয়াল করতেছেন, আবার কেউ খেয়াল করতেছেন না। এই শাহজাহান আলী, শাহজাহান আলী ভাই, ক্যামেরা অন না করলে কিন্তু ক্লাস থেকে বের হয়ে যাবেন অটোমেটিক, তখন আমার দোষ দিলে কিন্তু লাভ হবে না। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাই। এবার দেখেন, যখন আমরা এই রকম দেখব,
কোনো জায়গায় আমরা থেমে যাব, আমরা দম নাই মনে করেন আমাদের, পড়তে পড়তে আমরা নিঃশ্বাস নিতেই হবে। এই যে মাসুদ রানা ভাই, মাসুদ রানা ভাই, ভাই হুজুর কি ওই সামনে বসে আছে? ওকে, যাই হোক একটু খেয়াল করেন ভাই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আর পাবেন না, বুঝছেন? শুধুমাত্র যারা আমাদের ওই পাশে নাজেরাতে যাবেন শুধুমাত্র তাদেরকে ই করব, তাই ছাড়া না। ঠিক আছে, দেখেন, প্রথম কাজ, শব্দের শেষ অক্ষরটা দেখতে হবে। পৃথিবীর যে কোনো শব্দে আপনি থামতে পারবেন, ঠিক আছে? দেখতে হবে শব্দের শেষ অক্ষরটা কি, এর উপরে কি আছে, জবর জের না পেশ আছে, উপরে নিচে কি আছে, খাড়া জবর আছে, খাড়াজের, সাকিন, তারদিদ না কি আছে, আমাদের এটা দেখতে হবে। যদি আমরা এই শব্দের শেষ অক্ষরে জবরে বামে খাড়ি আলিফ, খেয়াল করতে হবে, আবারও দেখাই, খাড়া জবর, কি বললাম, খাড়া জবর, জবরে বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, আর গোলতা বাদে দুই জবর থাকে, তাহলে এক আলিফ টেনে পড়বো। কি বলেছি আপনাদের বলতে হবে কিন্তু, যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও অথবা গোলতা বাদে দুই জবর থাকে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। বলেন এটুকু কি বলেছে, দেখি কে পারেন। এই যে একজন বলতেছে মুরসালুন, ভাই আমি কি মুরসালুন পড়াইছি? আমি কি মুরসালুন জিজ্ঞাসা করেছি? আমি জিজ্ঞাসা করেছি একটা, আপনারা উত্তর যদি দিতেন অন্যটা, তাহলে তো হবে না। ওকে, শব্দের শেষ হরফে, শব্দের শেষ আলফাবেটে, ইফ ইউ ফাইন্ড the last alphabet of the word where you want to stop, please carefully see. If you find the last alphabet of last alphabet starting fatah, huruf madda and double fatah, you will continue with one alif madda. ওকে, যেটা বললাম সেটা হলো এটা, যে যদি আপনি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মাদের হরফ অথবা গোলতাবাদে দুই জবর পান, তাহলে এক আলিফ টেনে পড়বেন, অন্যথায় আপনি সেখানে সাকিন দিয়ে পড়বেন। কি বলেছি, খাড়া জবর, আমার দিক তাকান, এরকম বলেন, এরকম এরকম প্লিজ প্লিজ, আমি যেটা বলতেছি এরকম, খাড়া জবর, মদের হরফ, মদের হরফ মানে কি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এগুলো বলবেন ডাইরেক্ট, খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও অথবা গোলতাবাদে দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়বো, আর অন্যথায় সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গায় দেখেন আমরা এখানে কি সাকিন দিয়ে পড়বো, ক্লিয়ার অক্ফের সময়। এখন এইবার খেয়াল করবেন, আমরা জানি এক আলিফ মাত কি কি, জবরে বামে খালি আলিফ, জেরে বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলো কি এক আলিফ মাদ না? এখন এক আলিফ মাদ এর পরের অক্ষরে যদি আমরা থেমে যাই, এখানে কি আমরা থেমে যাব না, স্টপ করব না? থেমে গেলে এই এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। তাহলে আমরা কিভাবে পড়বো, মুরসালুন, মুরসালুন, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে ওয়াকফের নিয়মটা ক্লিয়ার। এবার কিছু ওয়াকফের সিম্বল দেখাই আমি আপনাদের, ঠিক আছে? ওয়াকফের কিছু সিম্বল দেখাই যেগুলো আপনি বাধ্যতামূলক থেমে যাবেন। আয়াতের শেষ, আমি বলবো আপনাদের, আয়াতের শেষে এরকম চিহ্ন দেওয়া থাকতে পারে, এর ভিতরে সংখ্যা থাকতে পারে, বা অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? আয়াতের শেষ যেখানে সেখানে আপনি থেমে যাবেন, আর যদি দম থাকে আপনি ই করতে পারবেন, তবে কিছু শর্ত রয়েছে। তাহলে কি আয়াতের শেষের চিহ্ন আপনি থেমে যাবেন, তারপরে কোনো একটা জায়গায় যদি আয়াতের মাঝখানে মিম থাকে, ঠিক আছে, থেমে যাবেন। ত থাকে যদি, তাও আপনি থেমে যাবেন, কারণ এইগুলো আপনার থামা, মিম বাধ্যতামূলক থামতে হবে,
ততে থামা অতি উত্তম, তা আপনি উত্তম কাজ করবেন নাকি আপনি মধ্যম কাজ করবেন সেটা আপনার বিষয়। ক্লিয়ার? এরপরে আরেকটা চিহ্ন দেখায়, লাম আলিফ। এই যে চিহ্ন, এই চিহ্ন যেখানে থাকবে সেখানে আপনি কি করবেন, সেখানে আপনি থামবেন না। যদি থেমে যান তাহলে আবার এক শব্দ আগের থেকে মিলিয়ে পড়তে হবে। থামলে কিভাবে থামতে হবে, এই যে একটু আগে আমি যেটা দেখাইছি এখানে, এই নিয়মে আপনাকে থামতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে মোটামুটি যত তাজবিদটা জানানোর কথা ছিল সব জানিয়েছি, একটা বিষয় ছাড়া, সেটা আমি এখন দেখাবো আপনাদের। ঠিক আছে, সেটা একটু দেখাই। আর বাকি বাদ বাকি যত চিহ্ন আছে এই ছাড়া, বাদ বাকি যা চিহ্ন আছে সব জায়গায় থামতেও পারেন, মিলিয়েও পড়তে পারেন। আশা করি ক্লিয়ার আপনারা। এইবার আপনাদের যে বিষয়টা দেখাবো, খেয়াল করবেন কিন্তু, লিনের হরফ দেখাই। জবরের বামে জজমালা ওয়াও, খেয়াল করতে হবে কিন্তু। আর জবরের বামে জজমালা ইয়া, এটা হলো লিনের হরফ। লিনের হরফে সিম্পলি তাড়াতাড়ি পড়তে হয়, কোনো টেনে পড়া যায় না। কিন্তু যদি আপনি লিনের হরফের পরের হরফে থেমে যান, যেমন খ ওয়াও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাউফুন, এখানে যদি আপনি থেমে যান তাহলে খাউফুন না হয়ে কি হবে, এখানে তো কি সাকিন হচ্ছে না, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গুলতে বাদে দুই জবর নাই, সাকিন হচ্ছে। এজন্য আমরা কি সাকিন দিয়ে পড়বো। এখন লিনের হরফ কি, জবরের বামে জজমালা ওয়াও, বা ওয়াও সাকিন ডাইনে জবর বা ইয়া সাকিন ডাইনে জবর হইলে লিনের হরফ হয়। লিনের হরফের পরের অক্ষরে যদি থেমে যান তাহলে এক আলিফে, এখানে কি কোনো টান সিম্পলি ছিল না, কিন্তু থেমে গেলে তিন আলিফ টান হবে। খৌফ, সবাই একসাথে জোরে বলেন, খৌফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আর আরেকটা বিষয়, লম্বা হামজার আনা চার জায়গায় টেনে পড়া যাবে, অন্য জায়গায় টেনে পড়া যাবে না। সে চারটা আনা কি, আনা, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এরপরে যদি মিমজের মি, লাম জবর লা, মিলা আসে, তারপরে আনার পরে বা যদি আসে, বা জবর বা, আনা বা, তারপরে আনা বু, বা ওয়াও পেশ বু। ঠিক আছে, তারপরে আরেকটা আছে সিন ইয়াজের সি, ইয়া জবর ইয়া, সিয়া, আনা, আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। এই চারটা আনাই টেনে পড়া যাবে, অন্য জায়গায় টেনে পড়া যাবে না। ওকে, এটা ক্লিয়ার। আর সিজদার আয়াত বাকি আছে আর সাক্তা বাকি আছে। চলেন আমরা এই দুটো আপনাদের এখন ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তাহলে কোরআনের সকল তাজবিদ আপনি একবারে আল্লাহর রহমতে আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাচ্ছেন। এরপরেও যদি আপনাদের প্রবলেম হয় কোনো সমস্যা নাই, আমি ইনশাল্লাহ আছি, যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তবে একটা জিনিস, হেল্প সব সময় তো হয় না, দেখা যাচ্ছে কিছু কিছু সময় আপনাদেরও তো এগিয়ে আসতে হবে, তাই না? আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা যদি না আগান তাহলে তো হবে না, এক পাশে দেওয়া হলে তো হবে না। আমরা হেল্প করবো ইনশাল্লাহ, আপনাদের কোনো সমস্যা নাই। কি ব্যাপার, কোথায় গেল? আমি প্রথমে এখন আপনাদের দেখাবো, কি বলে ওর নামটা, আল্লাহ, আমি সাক্তা দেখাবো প্রথমত। হ্যাঁ, স্ক্রিনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন আপনারা সবাই, প্লিজ 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 দেখেন। দেখেন আজকের ক্লাসটা আমাদের শেষ, এবং আজকে আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন, এই যে সিন কাপ তা গোলতা, যেখানে আপনার থাকবে সেখানে আপনি কি করবেন, এমন ভাবে থামবেন যেন নিঃশ্বাস না আনেন। যেমন বাআসানা মিম মারকাদিনা, হাযা মা ওয়া'আদার রহমান। ওকে, তাহলে এটা আছে। আর আয়তের মাঝখানে আপনি যখন মিমটা পাবেন সেটা আমি একটু দেখি, দেখাতে পারি কিনা এখানে। যারা চলে যাবেন আমি কিন্তু তাদের আবারও বলতেছি, অনেক কিছু মিস হয়ে যাবে কিন্তু আপনাদের। যদি আপনি চান
আপনার জীবন থেকে অনেক কিছু মিস হয়ে যাক, তাহলে চলে যেতে পারেন। আই হ্যাভ নো কোশ্চেন, আই ডো নট স্টপ ইউ। ওকে, ওকে ওকে ওকে। হুম, এবার সিজদার আয়াত পেয়ে গিয়েছি। দেখেন, কোনো আয়াতের শেষে এরকম সিজদা বা এরকম পাশে থাকলে ওই আয়াতটা আপনি যখন পড়বেন বা শুনবেন, তখন আপনার বাধ্যতামূলক সিজদা দিতে হবে। যদি এই যে মনে করেন আমি এখন পড়তেছি, এই পড়তে পড়তে একটা সিজদার আয়াত 10টা সিজদা আমরা এরকম পড়লাম, ঠিক আছে, একটার জন্য আমাদের এখন ওই করলে একটাই দিতে হবে। মানে পড়া শেষ, তারপরে আপনি সিজদা দেবেন কি করে? সোজা হয়ে দাঁড়াবেন, পবিত্র অবস্থায়, জায়নামাজের পরে হোক বা মসজিদে হোক। আপনি কি করলেন? আপনি আল্লাহ আকবার বলে, এরকম নিয়ে এত বাধা লাগবে না, আল্লাহ আকবার বললে ডাইরেক্ট সিজদায় চলে যাবেন, কোনো রুকুও নাই। এবার যায় তাসবিহ পড়বেন 3 বার 5 বার 7 বার 9 বার, বেজোর পড়বেন, পড়ে আবার আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এটা হলো একটা সিজদা। যদি 2টা সিজদা দিতে হয় তাহলে এভাবে 2টা দিবেন, ঠিক আছে, আবার আল্লাহ আকবার বলে যাবেন। ক্লিয়ার? ওকে। এরপরে ওই যেটা বলছিলাম, দেখেন, আয়তের মাঝখানে যদি এরকম লাম আলিফ থাকে তাহলে এখানে থেমে থামতে পারবেন, কিন্তু আবার 1 2 শব্দ আগে থেকে মিলিয়ে পড়তে হবে। জিমে আপনার থেমে পড়া যাবে, এখানে থামাও যাবে, আবার কি মিলিয়ে পড়া যাবে। এবার এখানে এই একটা বিষয় দেখেন, এখানে আয়াতের শেষ আবার উপরে লাম আলিফ আছে, তাহলে এখানে কি করবেন? যদি আয়াতের শেষ হয় তাহলে এখানে আয়াতের শেষেরটাই পালন করবেন, উপরেরটা পালন করা লাগবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ক্লিয়ার। দেখি আর কি কি থেকে যাচ্ছে আপনাদের। আল্লাহ, দেখেন, আমি সবসময় চাচ্ছি আপনাদের ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার। আমি চাইলে এত সময় ক্লাসটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি ডাইরেক্ট কোরআন থেকে আপনাদেরকে একটু দেখাই, যাতে আপনাদের নিজের ভিতরে ওই কনফিডেন্স লেভেলটা ইনক্রিজ হয়। হ্যাঁ, ওকে। আমরা আজকে মোটামুটি সব রুলস ক্লিয়ার করেছি। জাস্ট একটা জিনিস আমি দেখাতে চাচ্ছি, বাট সেটাই কিন্তু এখনো পর্যন্ত পাই নাই বলে আমি দেখাতে পারি নাই। তো সরি, আমি চেষ্টা করতেছি, একটুখানি আমাকে করবেন। হঠাৎ করে চোখ জ্বলতেছে, দোয়া করেন যেন আর কোনো সমস্যা না হয়। কারণ একটা না, অনেকদিন, বেশ কয়েকদিন ক্লাস নি নাই, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আর আপনাদের ওই যেটা বলতেছিলাম, ওকে সরি। হাই মাবুদ, কি ব্যাপার, পাচ্ছি না কেন? আল্লাহ। ওকে, যাই হোক, আমি এখানেই দেখাই আপনাদের। মনে করেন অনেক সময় আপনি এরকম আয়াতের মাঝখানে ছোট্ট একটা মেমে এরকম দেখতে পারবেন, তখন কি করতে হবে? এখানে আপনার বাধ্যতামূলক থামতে হবে, ঠিক আছে? এটা হলো বিষয়। যেহেতু অনেক সময় ধরে খুঁজলাম কিন্তু পাইলাম না, এই জন্য আমি এভাবে দেখিয়ে দিলাম আপনাদের। ওকে, তাহলে মোটামুটি আমরা এই অল্প সময়ের ভিতরে আমরা সকল তাজবিদটা